নমস্কার বন্ধুরা, আমি শেখ হাসিবুল রহমান। অনেকদিন পরে ফিরে এলাম আমাদের সময়ের সাথী চ্যানেলে। তো বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকাংশে আমি বক্তৃতা দিয়েছি, কথা বলেছি, সমালোচনা করেছি। আরএসএস এর দ্বারা যে ভারতবর্ষ পরিচালিত হচ্ছে সেটা আজকে একটা বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাবো। তার সঙ্গে আরো একটা জিনিস বিশ্লেষণ করব, তৃণমূল এবং বিজেপির মধ্যে যে জোট আছে বা দুটো যে একই দল, একই পয়সার দুই পিঠ, সেটা আজকে যুক্তি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমত বুঝতে হবে এই দেশটাকে চালাই কে। এই দেশটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার, বিজেপি বা মোদী সরকার চালাচ্ছে না। এই দেশটাকে মনিটরিং করছে আরএসএস। এদের লক্ষ্য হলো হিন্দুত্ব স্থাপন করা। এদের লক্ষ্য হচ্ছে হিন্দুত্ব স্থাপন করা, ভারতবর্ষে হিন্দুত্ব স্থাপন করা। এই হিন্দুত্ব স্থাপনের টেন্ডার দেওয়া হয়েছে কাকে? টেন্ডার। এই হিন্দুত্ব স্থাপনের টেন্ডার কাকে দেওয়া হয়েছে? বিজেপি, ভারতীয় জনতা পার্টিকে। এই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, ভিন্ন রাজ্যে কাজ সাকসেস করিয়েছে, কাজে সফল হয়েছে। এবার এদের টেন্ডারটা ছিল পশ্চিমবঙ্গের দিকে। টেন্ডার পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ যখন হিন্দুত্ব স্থাপন করতে এলো তখন একটা জিনিস দেখলো, সেটা কি না, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। পশ্চিমবঙ্গে টেন্ডারটা যখন পশ্চিমবঙ্গে ঢুকলো তখন বাধার সম্মুখীন হলো। সেই বাধাটা কে করলো? টিএমসিপি, তৃণমূল কংগ্রেস পার্টি। এই পার্টিটা বাধার সম্মুখীন হতে হবে। তো বৃহত্তর দল বিজেপি, তার থেকে অনেকাংশে ছোট দল হচ্ছে টিএমসিপি। ছোট দল, কিন্তু তার দম রয়েছে। এখন হিন্দুত্ব, আরএসএস যখন হিন্দুত্ব স্থাপন করতে চেয়েছে, টেন্ডার দিয়েছে বিজেপিকে। বিগত দুটো বিধানসভা 10 বছর ধরে তারা চেষ্টা করছে, আহামরি সফল হতে পারেনি। কে পারেনি? বিজেপি আহামরি সফল হতে পারেনি। কার্যসিদ্ধি তো করতেই হবে, হিন্দুত্ব স্থাপনের লক্ষ্যের দিকে আগাতে হবে। তাহলে কি করা যেতে পারে? তার জন্য একটা উপায় বার করা হবে। মমতা ব্যানার্জি বলল, এই হিন্দুত্ব যদি আমি স্থাপন করে দিই, আপনার কি সমস্যা? আপনার লক্ষ্য হচ্ছে হিন্দুত্ব স্থাপন নিয়ে, আমি টিএমসিপি, আমি হিন্দুত্ব স্থাপন করে দেব। সেটা আমার জন্য অপেক্ষাকৃত সহজতর হবে। কিভাবে? কারণ আমি হিন্দুদের সঙ্গে উঠা বসা করি, মুসলমানদের সঙ্গে উঠা বসা করি। আমার গায়ে জয় শ্রীরামের তকমা নেই। আবার বলছি, আমার গায়ে জয় শ্রীরামের তকমাটা নেই। সবাই আমাকে মুসলিম তোষণকারী হিসেবে চেনে। অতএব এই কাজটা সিদ্ধি করতে আমার কাছে সহজতর হবে। আপনার যদি লক্ষ্য থাকে হিন্দুত্ব স্থাপন, তার টেন্ডারটা আমাকে দেন, আমি সেই টেন্ডারটা কাজ আপনার সফল করিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন পুরো বিভিন্ন রাজ্য জুড়ে বিজেপি এই কর্মকাণ্ডটা করে এসেছে। বিজেপি তো সেটা মন থেকে মেনে নেবে না। আরএসএস দেখছে বিনা ঝামেলায় যদি টিএমসিপি কে দিয়ে আমার কার্য সিদ্ধি হয়, তাহলে কাজটা আপাতত বাগিয়ে নেওয়া যাক। টেন্ডার দিল কাকে? টিএমসিপি কে। ভেবে দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপি কতগুলো মন্দির তৈরি করেছে? মন্দিরের সংখ্যা ভেবে দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপি কতগুলো মন্দির তৈরি করেছে, আর টিএমসিপি মন্দির সংখ্যা, এটা বুঝতে হবে। কি করলো? জগন্নাথ মন্দির বানিয়ে ফেললো। কি করলো? দুর্গাঙ্গন বানিয়ে ফেললো। তার সঙ্গে আরো কি করলো? বানিয়ে ফেললো মহাকাল মন্দির। তিনটেতে সব মোট বাজেট কত? 855 কোটি। 855 কোটি টাকা। তাহলে এই হচ্ছে টিএমসিপি 3টে মন্দির অলরেডি স্থাপন করে ফেললো বা শিলান্যাস করে ফেললো। বিজেপি কি করলো? কোন মন্দির তৈরি করেছে? একটাই জিনিস করেছে, কি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম পতাকা লাগিয়ে গেছে। হিন্দু আবেগ তৈরি করছে আর হিন্দুত্বের ভিত্তি স্থাপন করছে। দুটোর মধ্যে তফাৎ আছে। শুধু পতাকা লাগানো, সেটা হচ্ছে ভোটের সময় আমরা প্রত্যেকেই পতাকা লাগাতে পারি, কিন্তু সরকারে আসতে পারি না। এর ডাইরেক্ট কি করলো? পতাকার জায়গায় পতাকা লাগাচ্ছে, এ একদম ভিত্তি স্থাপন করে ঘিরে দিচ্ছে। কত? 855 কোটি টাকা। আরো একটা কথা ভেবে দেখুন,
প্রতি শারদ উৎসবে ক্লাব পিছু কত টাকা করে দিচ্ছে? ক্লাব পিছু টাকা দিচ্ছে 1,10,000, 1.1 লাখ। বাৎসরিক বাজেট কত পশ্চিমবঙ্গে? 450 থেকে 500 কোটি টাকা। বিজেপি কতটা ক্ষতি করলো কোশ্চেন আসে। জয় শ্রীরাম নিয়ে মেতে আছে, বাংলার হিন্দু এক হওয়া নিয়ে মেতে আছে, গেরুয়া ড্রেস পরে তারা মেতে মাতানোর চেষ্টা করছে। মমতা ব্যানার্জি ঈদের দিন ঈদের সভাস্থলে যাচ্ছেন, আর ঘুরিয়ে 3টে মন্দির স্থাপনই করে ফেললেন এবং শারদ উৎসবে এই টাকাটা পূজার জন্য দিলেন। প্রত্যেকটা ক্লাবকে উন্নয়নমূলক কাজের জন্য নামে দিতে পারতো, কিন্তু গিফট হিসেবে দেওয়া হচ্ছে সেটা শারদ উৎসবের জন্য। এটা বুঝতে হবে। তাহলে হিন্দুত্ব অ্যাকচুয়ালি স্থাপন করলো কে? প্রথমত কোশ্চেন থেকে যায়। তাহলে হিন্দুত্ব স্থাপন কে করে চলছে? টেন্ডারটা পাস করিয়ে দিচ্ছে। পাস করানোর পর মমতা ব্যানার্জি তার লক্ষ্য সিদ্ধি, আরএসএস এর লক্ষ্য সিদ্ধি করিয়ে দিচ্ছে। মন্দির স্থাপন এবং শারদ উৎসবের পজিশনে আনিয়ে দিল। তো ভিত্তি স্থাপন করে দিল, ফ্রন্টে কাজ করছে, একদম মিশ্রিত ছুরি হয়ে পেটে ছুরি মারছে। কোনটা ভালো? এখন তাহলে কি বিজেপিকে দেওয়া উচিত? সেটিং তত্ত্বের একটা প্রমাণ আমি দিলাম, ফার্স্ট প্রমাণ। এবার আসবো দ্বিতীয় প্রমাণে। দ্বিতীয় যৌক্তিকতা। উপায় কি? আরএসএস ভেবে দেখলো যে মমতা ব্যানার্জি অর্থাৎ তার দল টিএমসিপি মন্দির তৈরি করছে, প্লাস শারদ উৎসবে দান দিচ্ছে প্রত্যেক ক্লাবকে, তো হিন্দুত্বের যে মেন লক্ষ্য সেটা কার্যসিদ্ধি হয়ে যাচ্ছে। 2026 সালে বিধানসভা ভোট দেখা গেল মমতা সরকার বা তৃণমূল সরকার ভোটে জিতে আসার পরে আবার পিছন ঘুরিয়ে দিতে পারে, আবার 5 বছর একটু বুড়ো আঙুল দেখাবে, 4 বছর বুড়ো আঙুল দেখিয়ে চলবে মমতা ব্যানার্জি, হতেই পারে। তাহলে বাই চান্স দা বাবলা কাটে যদি আবার পিছনের দিকে ছুরি মারে আর ত্যাগ করে চলে যায়, বিজেপিটাকে জাগিয়ে রাখতে হবে। কি করা যাবে? না, নন্দীগ্রামে মমতা ব্যানার্জির কাছে, শুভেন্দুর কাছে হেরে গিয়েছিল কে? মমতা ব্যানার্জি হেরেছিল। তাহলে কার্যসিদ্ধি মমতা ব্যানার্জি করে দিচ্ছে, তার একটা সেন্টিমেন্টের দাম নেই? তার সেন্টিমেন্টও ফিরিয়ে আনতে হবে, কারণ আমার কাজ করে দিচ্ছে সে, তার একটা ইজ্জতের দাম আছে, সে সেন্টিমেন্টের দাম আছে। শুভেন্দু বাবুকে কি করা হলো? ভবানীপুরে দাঁড় করানো হলো। কার কাছে? মমতা ব্যানার্জির এখন প্রস্তাব ছিল, আমি আপনার লক্ষ্য সিদ্ধি করে দেবো, কিন্তু আমার একটা দাবি থাকবে, আমি ওর কাছে হারিয়েছিলাম, ওকে আমার কাছে হারতে হবে, তবে জিনিসটা ইকুয়াল হবে। ভবানীপুরে মমতার কাছে কাকে দাঁড় করানো হলো? শুভেন্দু বাবুকে। লিখে নেন, এখানে শুভেন্দু বাবু হারবে, শুভেন্দু বাবু হারবে। শুভেন্দু বাবু হেরে গেলেন, আমি মেনে নিলাম। তাহলে বিজেপি তো ডুবে যাবে, কোনো ফেস থাকবে না, কোনো মুখ থাকবে না। কি করা যাবে? শুভেন্দু বাবুকে আবার নন্দীগ্রামে টিকিট দেওয়া হোক, নন্দীগ্রাম থেকে শুভেন্দু বাবু দাঁড়াবেন। শুভেন্দু বাবু মমতার কাছে দাঁড়ালেন ভবানীপুরে মমতার বিরুদ্ধে, এবং নন্দীগ্রামে দাঁড়ালেন নিজের এলাকায়। এখান থেকে ইনি হারবেন আর এখান থেকে ইনি জিতবেন। তাহলে আমার যাবে অল্টারনেটিভ রাস্তা, অর্থাৎ আরএসএস এর অল্টারনেটিভ রাস্তা তৈরি হয়ে থাকবে, আর এখান থেকে ইনাকে জেতানো হবে। তো দর্শকদেরকে কিভাবে তকমা দেওয়া যাবে এটা নিয়ে? দর্শক তো এটা ধরে ফেলবে। দর্শকদেরকে তকমা দেওয়ার জন্য ইনার যে ডান হাত পবিত্র কর, যিনি সকাল পর্যন্ত বিজেপি তিনাকে তৃণমূল লাইনে টানলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এখন এখানে আবু সুফিয়ান ছিল, অন্যান্য নেতৃবৃন্দ ছিল, খুব ভালো এলাকা ছিল, সুপ্রকাশ গিরি ছিল, অখিল গিরি ছিল, এদিক ওদিক কনভার্ট করতে পারতো, যেহেতু সংলগ্ন এলাকায়। সেখানে করলো না, কাকে টানলো? শুভেন্দুর ডান হাত হিসেবে পরিচিত পবিত্র করকে। তো জনগণ ভাববে শুভেন্দুর ডান হাত কেটে দিয়েছে, অতএব শুভেন্দু পঙ্গু হয়ে গেছে। কিন্তু এটা একটা সেটিং, শুভেন্দু হয়ে পবিত্রবাবুই কাজ করবেন, বিনিময়ে পবিত্রবাবুকে দেখাশোনা করা হবে এবং ফ্যাসিলিটি দেওয়া হবে, এবং শুভেন্দু বাবু আবার এখান থেকে জিতবে। তাহলে কি হলো? বিজেপি এবং টিএমসিপি দুজনের মধ্যে ইকুয়াল ব্যালেন্স বজায় থাকলো। কে? শুভেন্দু এবং মমতা, এই দুজনের সম্মানের ব্যালেন্সটা বজায় থেকে গেল। আর আরএসএস এর কার্যসিদ্ধি হলো, আরএসএস তার গাছ টিকিয়ে রাখলো শুভেন্দু বাবুর দ্বারায়। এটা বুঝতে হবে। এবার আসবো আর একটা যুক্তিতে। তো কথা হচ্ছে, আপনারা দেখেছেন অরবিন্দ কেজরিওয়াল, ইনাকে গ্রেপ্তার করেছিল। কে করেছিল? ইডি। ইনাকে তুলে নিয়ে চলে গেছে, গ্রেপ্তার করেছিল।
আচ্ছা, ইনি কি ইডির কোনো কার্যক্রমে বাধা দিয়েছিল কি দুর্নীতির জন্য করেছিল? দুর্নীতির জন্য। কি দুর্নীতি সেটা পরে আসবো, অন্য সময় আলোচনা করবো। কিন্তু ইডির রেড চলাকালীন, ইডির রেড চলাকালীন কোনো মতে কেউ দখলআন্দাজি করতে পারে না। দখলআন্দাজি কে করলো? মমতা ব্যানার্জি দখলআন্দাজি নিল, সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এলেন, কিন্তু ইনাকে অ্যারেস্ট করলেন না। কেন? কোশ্চেন থাকবে, কেন করলেন না? এর উত্তর কি আপনি জানেন? পেয়েছেন? আমি পেয়েছি। উত্তরটা কি? সেটিং। এটা সেটিং এর খেলা। এত বড় অপরাধ, ফাইল চুরি করলো, তবুও তাকে জেলে ঢোকানো হলো না, অ্যারেস্ট করা হলো না। পরে উনি জামিন নিতে পারতেন, কিন্তু তাৎক্ষণিক অ্যারেস্ট করা দরকার ছিল, সেটা করলো না। কেন? ওই যে একই কথা, উনি আমাদের মন্দিত্ব স্থাপন করে দিয়েছেন। যে দুটো দল তো আলাদা, সেটা তো দেখাতে হবে। টিএমসিপি আলাদা, বিজেপি আলাদা, দুজন দুজনের বিপরীত মুখী, সেটা তো জনসমক্ষে প্রমাণ করতে হবে। কিন্তু এই জায়গায় একটা লুপ হোল থেকে গেল, ফাইল চুরি করলো, অ্যারেস্ট হলো না। সেখান থেকেও বোঝা যায় কেন্দ্রের সঙ্গে রাজ্যের সেটিং রয়েছে। সেই সেটিংটা কি? বিজেপি আর টিএমসিপি এর সেটিং এর মেন কর্ণধার হচ্ছে, দুজনকে অবজার্ভার হচ্ছে আরএসএস। ইনি ইনার মতো রাস্তা বাঁচছেন, ফাউল করছেন, ইনি সে জায়গায় প্রতিবাদ করছেন, রুসে দাঁড়াচ্ছেন। দুজনের কার্যসিদ্ধি দুজন করতে ব্যস্ত, জনগণ আলাদা আলাদা ভাবে ক্যামেরাম্যান গুলো দেখাতে ব্যস্ত, আমাদেরকে মিডিয়া আমাদেরকে আলাদা ভাবে দেখাতে ব্যস্ত। কিন্তু দুইজনকে পরিচালনা করছে আরএসএস। আরএসএস ফোন করে আর কখনো অ্যারেস্ট করার দরকার নেই, করলো না। তো দেশ কে চালাচ্ছে? আরএসএস চালাচ্ছে, যেটা প্রথম থেকে বলে এসেছিলাম। এটা বুঝে নিতে হবে। আজকে এইটুকুই, নমস্কার।